যিনি ব্যবসায়ী তিনি ব্যবসায়িক ফোরামে ব্যাংক ঋণ সুদের হার কমানোর কথা বলেন, আবার উনিই যখন ব্যাংকের মালিক হয়ে পরিচালনা পর্ষদে বসেন তখন উনি ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেন। এই যে সাংঘর্ষিক অবস্থা, সেটি আসলে কেন এটা এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে? যেটা বলছেন সেটা হচ্ছে কারণ এক ব্যক্তির দ্বৈত নীতি এটা আমাদের দেশে প্রচলিত আছে। সুতরাং এটা যিনি রাষ্ট্র পরিচালনা করেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, ওনাদের মাথায় আছে আমার বিশ্বাস, ওনারা যথাযথ এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। আরেকটা বিষয় আমি একটু আমাদের দেশের একটা মানুষ যদি আপনার পাহাড়ের উপর থাকে, নিচে সাধারণ মানুষ থাকে, ওই মানুষটা সবার দৃষ্টি আকর্ষণ করে। ওই মানুষটি যিনি উপরে আছেন তিনি যদি সাধারণ মানুষের সব কিছুর দিকে লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু সমাজের ন্যায় বিচার, সমাজের কার্যক্রমগুলো যথাযথভাবে পরিচালিত হয় না। সেইভাবে বলতে গেলে আমাদের দেশে কিন্তু গ্রামীণ অর্থনীতি বলে একটা শব্দ আছে। গ্রামে সাধারণ মানুষেরা ব্যাংক থেকে কর্জ পায় না, তারা কোলাটেরাল দিতে পারে না। তারা কি করে? তারা বিভিন্ন ব্যক্তি এনজিওর থেকে টাকা নেয়, তারা বলে কিস্তি নেয়। তো ওই কিস্তিতে টাকা নেওয়া আর কি। কিস্তিতে টাকা নিলে সেখানে অনেক বেশি সুদ, এবং গ্রামীণ অর্থনীতিটা মৌলিকভাবে সাধারণ মানুষেরা তার উপরেই বেঁচে আছে এখন। সেই বিষয়টাকে সরকার যথাযথভাবে অ্যাড্রেস করা দরকার, চিন্তা করা দরকার। যদি সাধারণ মানুষের অর্থনীতি আমরা পরিবর্তন চাই,